আসসালামু আলাইকুম দেয়ার ফুয়াদ হিয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাবল শুটিংয়ের ঝটপট এই ভিডিওতে। এই ভিডিওটা মেইনলি মেহেদি হাসান ভাইয়ের কমেন্টের উপর ভিত্তি করে আমি তৈরি করছি। তিনি আমার একটা ভিডিওতে কমেন্ট করেছেন, তো সেই ভিডিওটা কী নিয়েছিল সেটা একটু ছোট্ট করে বলি। সেটা ছিল হচ্ছে আমাদের কম্পিউটারের কিবোর্ড বা আমাদের ল্যাপটপের কিবোর্ড যদি কোনো কারণে কয়েকটা কি যদি কাজ না করে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সলিউশন করতে পারি। সেখানে আমি বলেছিলাম যে আমরা হচ্ছে উইন্ডোজ আপডেট বা ড্রাইভার আপডেট দেওয়ার মাধ্যমে এটা সমাধান করতে পারি। অনেক সময় এরকম প্রবলেমের জন্য কিবোর্ডের কোনো কি কাজ করে না। তো ভাইয়া চমৎকার একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে ভাইয়ারও এরকম একটা প্রবলেম হচ্ছে, কিন্তু তিনি হচ্ছে কম্পিউটারে লগ ইন করতে পারছেন না, কারণ তার কি ঠিকমতো কাজ করছে না। এখন তার কম্পিউটারে লগ ইন করতে গেলে তো তাকে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, যেহেতু তার কিবোর্ড ঠিকমতো কাজ করছে না, সো সে লগ ইনও করতে পারছে না। আর যেহেতু লগ ইন করতে পারছে না, সে উইন্ডোজ আপডেট দিয়ে সেই ভিডিওতে দেখানো প্রসিডিওরটা ফলো করতে পারছে না। তো এখন সে কীভাবে সলিউশন করতে পারে সেটা নিয়ে মেনলি আজকের এই ভিডিও। এবং সেই সাথে আপনারা যারা এরকম সমস্যা ফেস করছেন, হঠাৎ করে কিবোর্ড নষ্ট হয়ে গেছে কিন্তু লগ ইন করতে পারছেন না আপনারা আপনাদের ল্যাপটপে, তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করছি হেল্পফুল হবে। তো সেইটার জন্য যেটা করবেন, আপনারা ধরেন এরকম একটা স্ক্রিন আছে, প্রথমে আপনারা লগ ইনের যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসে আসবেন, এই পেজে আসবেন। এই পেজে আসার পরে আপনারা আপনাদের মাউস যদি ঠিক থাকে তাহলে কিন্তু হয়ে যাবে, ওকে। তো এরপর আপনারা হচ্ছে এই যে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করবেন। এরপর আপনারা অন স্ক্রিন কিবোর্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা ভার্চুয়াল কিবোর্ড বা অন স্ক্রিন কিবোর্ড আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। দেন আপনারা এখানে পাসওয়ার্ডের এখানে ক্লিক করে আপনারা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে এন্টার করলে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমার পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, তো আমি 1 2 3 4 5 পাসওয়ার্ড দিয়ে এন্টার প্রেস করছি। আমি দেখতে পাচ্ছি আমার কম্পিউটার কিন্তু ঠিক মতোই আমি হচ্ছে লগ ইন করতে পারলাম আর কি। তো আপনিও খুব সহজেই এই প্রসেস অ্যাপ্লাই করে কিন্তু আপনার ল্যাপটপে লগ ইন করতে পারেন বা আপনার কম্পিউটারে লগ ইন করতে পারেন, কিবোর্ড নষ্ট হয়ে গেলেও। এরপরেও যদি আপনার অন স্ক্রিন কিবোর্ডের প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনারা স্টার্ট মেনুতে এসে এখানে সার্চ দিয়ে আনতে পারেন। যদি সেটা আপনি না পারেন, সার্চ দিতে না পারেন কিবোর্ড যেহেতু নষ্ট, সেই ক্ষেত্রে আপনারা এখানে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং এখান থেকে আপনারা হচ্ছে এই যে এখানে আসবেন, এখানে এটাকে এক্সপ্যান্ড করে দেবেন। এটা এক্সপ্যান্ড করলে আপনারা অন স্ক্রিন কিবোর্ড অপশনটা পেয়ে যাবেন। দেন এখানে ক্লিক করলে আপনারা হচ্ছে দেখবেন আপনার কম্পিউটারের সামনে অন স্ক্রিন কিবোর্ড ওপেন হয়ে যাবে। দেন আপনি আপনার কিবোর্ডের কাজগুলা এই ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে বা অন স্ক্রিন কিবোর্ডের মাধ্যমেই করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা হচ্ছে কিবোর্ড নষ্ট হয়ে গেলেও আপনার ল্যাপটপে লগ ইন করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আশা করছি বুঝতে পেরেছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।